আলাইকুম, আমি মাহিয়া মাহি। শুরু করতে যাচ্ছি কুইক রেসিপি সিজন 4 প্রেজেন্টেড বাই আরকে সিরামিক্স, পাওয়ার্ড বাই রাঙাপুরি মেহেদি। মিটবল কিন্তু আমাদের সবারই খুব পছন্দের একটি খাবার। স্কুলের টিফিনে কিংবা বিকেলের ব্রেকে আমরা এরকম ছোট ছোট স্ন্যাক্স কিন্তু খেতে সবাই খুব পছন্দ করি। টার্কির মিট দিয়ে তৈরি এই মিটবল কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুব ভালো। এই টার্কির মিট দিয়ে মিটবল তৈরি করে আজকে আমাদেরকে দেখাবেন আমাদের সবার ভীষণ পছন্দের শেফ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শেফ টমি মিয়া। কেমন আছেন ভাইয়া? ফাইন, থ্যাংক ইউ। ভালো আছেন? আচ্ছা, আজকে আপনি আমাদেরকে টার্কির মিট দিয়ে মিটবল বানিয়ে দেখাবেন। জি, ইটস এ ভেরি সিম্পল ডিশ। টার্কি তো আমরা ইউকেতে, আমি বিকজ আই এম বেসড ইন ইউকে, টার্কি আমরা স্পেশালি ক্রিসমাস সময় আর কি আমরা ইউজ করি, বাট অল দি অ্যারাউন্ড হয়। আচ্ছা, আমি মনে করলাম যে একটু ডিফারেন্ট মিট দিয়ে করি আর কি, তো দ্যাট ইজ দ্য রিজন এই টার্কিটা। জি, আচ্ছা, একটু আমাদেরকে ইনগ্রেডিয়েন্টস গুলো দেখিয়ে দেন। ভেরি সিম্পল, দেখেন বেশি কিছু না। ডিম আছে এখানে, ডিম আছে, এই হোয়াইট পেপার আছে, চিজ আছে, এটা এই আই থিংক সরি দিস ইজ ডার্ক পেপার আর কি, আচ্ছা, এটা হোয়াইট পেপার। আর চিজ আছে এখানে, সল্ট, হ্যাঁ সল্ট আছে, আর টার্কি মিন্স, ফ্লাওয়ার, বারবিকিউ সস এন্ড চিলি সস। এটা এখন মিক্স করব আর কি, সব মিলে মিক্স করে ফেলব। জি, মিক্স করব এন্ড দেন উইল মেক ইট ইনটু বলস। তো এখন তেল দিয়ে দিয়ে একটু গরম হয়ে যাবে। হ্যাঁ, এন্ড এর ভিতরে আমরা এটা করলাম আর কি। আচ্ছা, তেলটা একটু বেশি লাগবে, ডিপ ফ্রাই করব তো। হ্যাঁ, পুরোটা দিয়ে দিই। হ্যাঁ, সো while tail is getting hot, আমরা কিন্তু প্রত্যেকদিন মানে সন্ধ্যার সময় মানে ধরেন এক দিন এক একটা স্ন্যাক্স বানাতে বানাতে আলটিমেটলি এক সময় খুব টেনশনে পড়ে যে কোন স্ন্যাক্স বানাবো, কারণ সবসময় একই রকমের স্ন্যাক্স খেতে আমাদের সবার ভালো লাগে না। তো এই মিটবলটা কিন্তু আমাদের ইফতারিতে একটা নতুন সংযোজন হতে পারে। জি, চিজটাও দিলাম, চিজ দিয়ে দিচ্ছি, চিলি সস, বারবিকিউ সস, ফ্লাওয়ার, আচ্ছা সল্ট, ফ্লাওয়ারটা দিলাম, ফ্লাওয়ার। এটা এখন মিক্স করে নিই। হ্যাঁ, আচ্ছা, এই পাশ্চাত্যের খাবারগুলো যেমন আমাদের দেশে অনেক জনপ্রিয়, আমাদের দেশের এই আলু ভর্তা, এই মানে এই জিনিসগুলো কি বিদেশিরা খায় না? বিদেশিরা খায় অবশ্য ম্যাশ পটেটো খায় না, অবভিয়াসলি। এখন আমাদের এখন থার্ড জেনারেশন বাংলাদেশি ইউকেতে, তো ব্রিক লেন যেখানে ফেমাস, আপনি গেছেন কিনা জানি না। হ্যাঁ, আমি গেছি। হ্যাঁ, তো ব্রিক লেনে তো এই লাইক লট অফ, এটার নামও দিয়েছে বাংলা টাউন। এখানে প্রচুর আমাদের ট্রেডিশনাল বর্তা রেস্টুরেন্ট, বর্তা গেল, তো এখানে আমাদের বাংলাদেশিরা বেশি খায়, বাট ওই যে সাধারণ লোকাল ওরাও আসে। এখন আমরা এটাকে বলস বানাবো, দেন উই ফ্রাই। হ্যাঁ, আচ্ছা, এই যে ছোট ছোট করে, বেশি বড় করলে ভিতরে কাঁচা থাকবে। আচ্ছা, তো এটা ভেরি সিম্পল ডিশ, খুবই সিম্পল। বাসায় যেহেতু আমাদের কুইক রেসিপির প্রোগ্রাম, অবশ্যই তাড়াতাড়ি কুক করা যায় সেরকম খাবারই আপনি দেখাচ্ছেন। স্পেশালি ইফতারের সময় তো হ্যাঁ, সময় খুবই কম থাকে, অনেকগুলো ডিশ জি করতে হয়। বাহ, ভেরি সিম্পল। ডিমে দিয়ে দিলাম, ডিমের সাথে ডিম একটু মাখিয়ে দিলাম। খুবই সিম্পল একটা স্ন্যাক্স, সময় লাগবে না, বুঝছেন না? সবকিছু যদি রেডি থাকে। হ্যাঁ, বিষয়টা হচ্ছে সবকিছু রেডি থাকতে হবে। এইগুলো আর কি। আর এটার সাথে আপনি টমেটো সস, চিলি সস, এনি কাইন্ড অফ সস, মিন্ট সস, যেটা আপনার ভালো লাগে, ইউ ক্যান হ্যাভ দ্যাট।
টার্কি কিন্তু যখন মানে টার্কিকে উৎপাদন করা হতো কিন্তু টার্কির মাংস খাওয়ার জন্য না, এটা জানেন, এটার পালকের জন্য। হ্যাঁ, এটার পাখাগুলোর জন্য এটা উৎপাদন করা হতো। এরপরে খাওয়া খবর শুরু হইলো। এরপরে আস্তে আস্তে আমরা খেতে স্টার্ট করেছি। এবং টার্কির কিন্তু মানুষের চাইতে শ্রবণ শক্তি অনেক বেশি, তারা আমাদের থেকে বেশি শুনতে পায়। আমরা বেসিক্যালি ওই যে আমাদের রেস্টুরেন্টে এই ক্রিসমাসের সময় আমরা ওই যে ওটার ইউজুয়ালি তো লন্ডনের মানে ইউকের যারা তারা ওই যে রোস্ট টার্কি করে এইগুলো করে, আমরা ওই যে হোয়াট উই ডিড আমাদের মেনুতে টার্কি কারি, টার্কি তান্দুরি, টার্কি কাবাব এইগুলো আমরা করি আর কি। তো টার্কির কারি কিন্তু আমার খুব পছন্দ। তাই? হ্যাঁ, আমি খুব পছন্দ করি টার্কি। এই দেখেন আস্তে আস্তে ব্রাউন হয়ে যাচ্ছে। হ্যাঁ, ব্রাউন হয়ে যাচ্ছে, হয়ে গেছে অলমোস্ট আমাদের। হ্যাঁ, ওই জাস্ট হালকা একটু ভিতরটা হোক। বুঝছেন না? সো এটা কিন্তু ওয়ান অফ দ্য ইজিয়েস্ট ডিশ আর কি, মানে আপনিও করতে পারেন বাসায়, নট এ প্রবলেম। খুব অল্প সময় এটা তৈরি করা যায়। ওরে বলে দিবেন যে এইভাবে দিস ইজ দ্য রেসিপি, ইনস্ট্রাকশন দিতে হবে, এটা এইভাবে করো। আপনার এই প্রোগ্রামটা দেখাতে হবে। হ্যাঁ, অফ কোর্স। তো দেখেন না ব্রাউন হয়ে নাইস কালার হয়ে গেছে, ব্রাউন, গোল্ডেন ব্রাউন, সুন্দর একটা কালার হয়েছে। সো দিস ইজ ডান। আমরা উঠাবো এটা। খুব সুন্দর লাগছে দেখতে। If you're really health conscious then you can ওটা যে এই পেপার টাওয়াল দিয়ে তেলটা উঠাই দিতে পারেন। আচ্ছা, যারা একটু হেলথ কনসিয়াস তারা কিন্তু এই যে টাওয়াল টিস্যুটা দিয়ে এটাকে তেলটা সরিয়ে ফেলতে পারেন, তেলটা অ্যাবজর্ব হয়ে যাবে টিস্যুতে। বাহ, এই ইভেন স্মেলটাও খুব ভালো লাগতেছে, খুব সুন্দর স্মেল। আমরা নিশ্চয়ই সস দিয়ে কিছু একটা করব। অফ কোর্স, একটু সস দিয়ে দিই, আর কিছু কি করার আছে, জাস্ট টু গিভ দ্যাট কালার বাট অলসো টেস্ট আছে। আচ্ছা, দেন আপনার টার্কি চিজ বলস ইজ রেডি। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, তৈরি হয়ে গেল টার্কি মিট দিয়ে তৈরি মিটবল। আমাদের দেশি খাবারের পাশাপাশি পাশ্চাত্যের এই ডিশগুলো কিন্তু আমাদের দেশে খুব জনপ্রিয়। টার্কি মিট দিয়ে তৈরি করা যায় এমন রেসিপিগুলোর মধ্যে এইটা কিন্তু অনেক ভালো একটা অপশন। আপনারা খুব সহজেই অল্প সময়ে আপনাদের বাসায় এই মিটবলটি তৈরি করে ফেলতে পারেন। চলুন দেখে আসি আরও একবার এই মিটবলের উপকরণগুলো। দর্শক, আজকে এই পর্যন্তই। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো কুইক রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।